তো এরপরে এই ন্যাশনাল ইসলামের এদেরও একটা নিজস্ব নবী আছে, তাদের প্রাইভেট নবী। এখানে তো প্রাইভেট অনেক কিছু পাওয়া যায়, প্রাইভেট ওটা নবী বানিয়ে নিয়েছে একটা। আমি জানতাম না আগে, এদের সাথে আমার পরিচয় হয়নি, এখানে আসার পরে লোকেরা আমাকে নিউজ দিয়েছেন। তো সিরাজ ওয়াহাজকে আমি ধন্যবাদ জানাই। আই মাস্ট ওয়েলকাম হিম টু আওয়ার মেন ট্র্যাক, মেন পাথ অফ ইসলাম। আলহামদুলিল্লাহ, এখান থেকে বেরিয়ে এসছেন। সিরাজ ওয়াহাজকে চিনেন তো আপনারা? আমি তার সাথে পার্সোনালি ফিজিক্যালি পরিচয় হয়নি, মিডিয়াতেই তাকে চেনা। তো গতকাল তার মসজিদে প্রোগ্রাম ছিল, তো আলহামদুলিল্লাহ মনে হয়েছে বেলালের আযান শুনছি সেখানে, আর বেলালের উত্তরসূরিরা ভরপুর সেখানে। এসে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন, বলে হাদা মসজিদুক। সুদান থেকে আসেন একজন সানি খতিব, তিনি বলেন হাদা বাইতুক, হাদা মসজিদুক, আইয়া খেদমা নাহনু মুস্তাইদুন, যে কোনো খেদমতের জন্য আমরা রাজি আছি। আরও বললেন বাঙালি ছাড়া এই মসজিদটা ফাঁকা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আরও বেশি কোরআনের জন্য কবুল করুন। আপনারা যারা এসেছেন কষ্ট করে, বিশেষ করে আজকের মাহফিলের পরিচালক চমৎকার করে আমার বায়োগ্রাফি সামান্য হলেও তিনি দিয়েছেন। এটা বোধহয় ওয়েস্টার্ন কালচার। জাকির নায়েক তার নামের আগে দিয়া বহু খেতাব, কতগুলো বক্তৃতা দিয়েছেন, এগুলো একটু বায়োগ্রাফি পেশ করা হয়। আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না, কারণ একটা আয়াতে আল্লাহ বলছেন লা তাযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করো না। আমার আগে পরে হলে ভালো হতো। তারপরেও আমার একটা সাক্ষাৎকার থেকে কিছু কথা কোট করেছে আমার ছোট ভাই ইসমাইল হাফিজাহুল্লাহ, মুফতি ইসমাইল, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। বয়সে নবীন, আমরা কাছাকাছি জায়গাতেই বাড়ি। ওর বাসার পাশে হলো আমার খালু শ্বশুরের বাড়ি। ওই বেটা বিস্কিট বেচে, আলামিন বিস্কিট, এটা খুব নামকরা বিস্কিট। ওই মাদ্রাসায় পড়ছে আমার খালু শ্বশুর সরোয়ার মির্জা। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। অনেক আইম্মায়ে কেরাম এসেছেন, হুজুরদেরকে জায়গা দেওয়া যায় নাই ভালো। এখানেও খতিব আছেন, এখানেও এই যে খতিব আছেন মাদানী মসজিদের, এসেছেন মসজিদের সম্মানিত কমিটির ভাইয়েরা, আমার সবচেয়ে দামি মুসল্লিরা, মা বোনদের মধ্যে অনেকেই সেকেন্ড ফ্লোরে হয়তো জায়গা হচ্ছে না, পাশে একটু জায়গা আছে। আগে আসার অবস্থা থাকলে আগান, অবস্থান মনে হচ্ছে নেই। আমরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ভাইকে জায়গা করে দিই, ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ। আপনি অন্য ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। কোরআন শোনার জন্য যদি অন্য ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। আমরা কথা বলবো না, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। যারা জায়গা পেয়েছেন অন্য ভাইকে দেখেন জায়গা করে দেয়া যায় কিনা। ছোট জায়গা, আরো সামনে আসেন, ব্যাকইয়ার্ডে প্রচুর জায়গা আছে, সেখানে যায় না, কারণ হলো স্ক্রিনে তো দেখেই সবসময়। এখন সেখানে গিয়ে স্ক্রিনে দেখলে মনে হবে ইন্টারনেটে বসে আছে, এই জন্যই যাচ্ছে না সেখানে। আমি বুঝি যে উনি যে কাছে এসেছেন, একটু সামনে থেকে দেখি, দেখবো ইনশাআল্লাহ আমরা যেন জান্নাতে আল্লাহর সেই সুন্দর চেহারাটা দেখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সেদিন আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন নিজে, আর এটা হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। কোনো খাওয়াও এত বড় নেয়ামত হবে না, নেয়ামত হবে যাকে ধ্যান করে করে এতদিন তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, সেই আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল যখন সামনে আসবে, জান্নাতীরা এক দৃষ্টিতে 50,000 বছর তাকিয়ে থাকবে। চোখের পর্দা সেদিন বন্ধ হবে না। আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে। রজবের দোয়াটা পড়ি, আমি আমার আলোচনায় ঢুকছি। আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। কি বরকতের মাস চলে যাচ্ছে। জানি না কয়জন নামাজকে সুন্দর করে নিতে পেরেছেন, কয়জন তেলাওয়াত সহি করেছেন,
কয়জন আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন? Relation between you and Almighty, only Quran. That is the letter of Almighty Subhanahu wa Ta'ala. You have to recite it properly. The way recited by Muhammad sallallahu. This is the month Prophet sallallahu alaihi wasallam used to revive his all works, especially Quran tilawah. Secondly, prayer. Thirdly, he used to do miswak more and more in this 3 months. সবচেয়ে বেশি নিজেকে পরিষ্কার রাখতেন। জিবরাইল আমিন যখনই আসতেন দাঁত বেশি মাজতেন, খুব বেশি করে দাঁত মাজতেন। এখানে পাশ্চাত্যে এসে বোঝা যায় অনেকের মুখে এত দুর্গন্ধ কথাই বলা যায় না, নিজে অনুভব করে না। আপনি মেসওয়াক ইউজ করেন, লং খান, দারচিনি খান, পানটা একটা ভালো জিনিস, কিন্তু পানকে সর্বনাশ করেছে জর্দা শরীর দিয়া। এটার সাথে জর্দা খায়া পানের অবস্থা খারাপ করে দিছে। আরও খায় সুন, আরও খায় কি কত কিছু খায়, আল্লাহ আলিমুল গায়েব ভালো জানে, খাইতেই থাকে। আর কিছু লোক আছে চাবাইতেই থাকে সারাক্ষণ। অল্প খান, 3 বেলা 3 খিলি খান। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। এখানে যেন খাওয়ার ইসরাফ না হয়। রমজান আসছে, অনেক পয়সালারা এখানে খাওয়া দিবেন, সেই খাওয়াটা একটু কমিয়ে দেশে পাঠিয়ে দেন। আমি দেখেছি প্রত্যেক মসজিদে খাওয়ার প্রাচুর্য, এখানে এই খাওয়ারের 2-1টা আইটেম কমিয়ে দেশে পাঠিয়ে দেন। আপনি এখানে প্রতিদিন যেটা খান, দেশের লোকেরা হয়তো 1 বছরেও কোনো লোক সেটা চোখেও দেখে না। কি সুন্দর গোস্ত, কি সুন্দর গরু, খাসি। কয় আমনে গরু না ছাগল? কয় আমি কোনোটাই না। মানে জিজ্ঞেস করতেছে আপনি কোনটা খাবেন? জি কয় আমনে গরু না ছাগল। অর্থাৎ সবই আছে, আপনি কোনটা খেতে চান। এরপরে দুম্বার গোস্ত এখানে পাওয়া যায়, সবই পাওয়া যায়। একটু কাট করে বাহিরে পাঠান। বিশ্বনবী 3টা কাজ এই 3 মাসে বেশি করতেন। লম্বা নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, আর বেশি করে দান খয়রাত করতেন। এই 3টা কাজ বেশি করতেন। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম তিনি দান করতে থাকতেন। সুবহানাল্লাহ বিহামদি। আসরের নামাজ পড়লেন, পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাসবিহ করতেন, কারণ আল্লাহ বলেছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও মুমিনেরা, বেশি করে আল্লাহর জিকির করো। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ করো। এই সকাল সন্ধ্যার তাসবিহটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কাদার একটি আমল, তিনি এটা করতেন। কিন্তু আসরের নামাজ পড়েই কয়েকজন সাহাবী সেজদায়, ওনাদের উপর দিয়ে তিনি চলে গেলেন ঘরে। আপনারা যারা মদিনায় গিয়েছেন, ওনার ঘর আর মিম্বার খুব বেশি দূরে না, খুব কাছেই। মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, সেটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। খুব অল্প জায়গা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে কখনো আসরের পরে এইভাবে বেচাইন হয়ে ঘরের দিকে যান না, কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম ফিরানোর আগে মনে হয়েছে ঘরে 1 টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি সেটা দান করতে পারি নাই। আমি সালাম ফিরিয়ে দৌড় মেরে সেটা দান করার ব্যবস্থা করেছি। আজকে শত শত বড়ি স্বর্ণ নিয়ে আমরা ঘুমাই নিশ্চিন্তে। আবার বিভিন্ন হুজুরের ফতুয়া বের করছে, কয় স্বর্ণ যেগুলো পরে সেগুলো জাকাত দিতে হবে, বাকিগুলো জাকাত নাই। তো একসাথে তো কখনো 7.5 ভরি পড়তেও পারে না, জাকাতও নাই। কি সুন্দর মাসলা বাইর করে নিছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। স্বর্ণ যা ঘরে আপনার মালিকানায় আছে সবগুলো জাকাত দিতে হবে। আপনার মালিকানায় যদি 100 ভরি থাকে 100 ভরি জাকাত আপনাকে দিতে হবে। ইসলাম ফ্রোজেন মানিগুলোকে ধ্বংস করে দেয়। ইসলাম বলে কারো যদি 10 বিঘা জমি থাকে, 3 বছর যদি চাষাবাদ না করে, ওই বেকুব থেকে জমিগুলো নিয়ে যাদের জমি নাই তাদেরকে দিয়ে দাও। আমাদের ইসলাম যদি আমরা মানতাম, বাংলাদেশে কোনো হোমলেস থাকতো না, ঠিক কিনা? আজকে এক ডাকাত হাজার বিঘা জমি কিনে রেখেছে, বছরকে বছর পড়ে আছে, এগুলো তো চাষও করে না, দাম বাড়ানোর জন্য ফেলে রেখেছে। যদি ইসলাম আসতো, এদের থেকে এগুলো নিয়ে গরিব মানুষ যাদের জমি নেই তাদেরকে দিয়ে দেওয়া হতো। আমরা একটা সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। বলেন তো সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? জোরে বলেন। 3 দল হয়েছে, ফাতিহা, ইখলাস, ইয়াসিন। এক দলে আসেন, এটা মনে রাখবেন ভালো করে। কোন নামা
কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগলো কেন এটা জানতে? কোরআনের মা কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের? এই জন্যই তো বাংলাদেশের ক্ষমতায় মা বসেছেন। শুধু মনে রাখেন, এই 2 মা বিদায় হওয়া পর্যন্ত বাংলাদেশ উন্নত হবে না। বুখারী বর্ণনায় বলছেন, ওই জাতি সফলতার মুখ কখনো দেখবে না যার নেতৃত্ব দেওয়া হয়েছে মহিলার হাতে। আমরা 2 মহিলার জন্য দোয়া করছি, আল্লাহ 2 জনকে হেদায়েত দান করুন। সাথে সাথে আমি টেলিভিশনের পর্দাতেও বলেছি, 2টার যোগ্য ছেলে আছে, ছেলের হাতে দিয়ে দাও, ছেলের হাতে দিয়ে দাও। কারণ একজন মা সৃষ্টিগতভাবেই ঘরমুখ। মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যারিয়ার দিয়ে তৈরি করেছেন, হঠাৎ করেই তিনারা বহির্মুখী হতে পারেন না। আপনি ঘরে গিয়ে কাউকে ডাকলে আগে কে আসে? কে আসে? মা আসে। দরজা খোলার জন্য আসে কে? এই কে রে? এদেশে মা আসে, কারণ এখানে তো বাবা নাই। আবার এদেশে মায়ের নাম লেখা হয় যেটা কোরআন বিরোধী।